নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব ঠিক যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে চর্চা করব, ডিটেলসে আলোচনা করব। মঙ্গল প্রভাবিত রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 এবং সামগ্রিক জীবনচক্রে বিভিন্ন রকম ঘটনা চলছে। তবে আজকের বিষয়টা একটু অন্যরকম, একটু বেশি ইন্টারেস্টিং। প্র্যাকটিক্যালি আমরা আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঘরোয়া শত্রু নিয়ে। যে কারা বৃশ্চিকের সব থেকে বেশি শত্রু হতে পারে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, গৃহের মধ্যে। যারা আপনাদের বন্ধু সেজে থাকে বাট প্র্যাকটিক্যালি আপনাদের বন্ধু নয়। যারা বারবার সাজার পরিকল্পনা করে বন্ধু, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে তারা কিন্তু কোনোভাবেই আপনার বন্ধু নয়, তারা কিন্তু কোনোভাবেই আপনার আত্মীয় নয়, তারা কিন্তু কোনোভাবেই আপনার স্বজন নয়। একটা কথা মাথায় রাখতে হবে, বৃশ্চিক হচ্ছে আগ্নেয়গিরির মতো, সমুদ্রের নিচের আগ্নেয়গিরির মতো। এমনিতেই শান্ত, শীতল, পজিটিভ একটা রাশি। কিন্তু এই আগ্নেয়গিরি যদি একবার ফেটে যায়, আগ্নেয়গিরির মধ্যে যদি কোনো কারণে ফাটল আসে, আগ্নেয়গিরি কিন্তু ভয়াবহ কাণ্ড তৈরি করে দিতে পারে। তো বৃশ্চিক হচ্ছে অনেকটাই তাই। একবার যদি বৃশ্চিক কোনো কারণে কারোর উপর ট্রাস্টটাকে সরিয়ে নেয়, তাহলে কিন্তু একটা ভয়াবহ কাণ্ড হবে। আর এটা খুব স্বাভাবিক, খুব ন্যাচারাল। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, ঘরের শত্রু কার থাকে না? প্রত্যেকের থাকে ঘরের শত্রু, স্বাভাবিক সেটা। কিন্তু শত্রুকে চেনা, এটা খুব ইম্পর্টেন্ট। শত্রুর থেকে যেন ক্ষতি প্র্যাকটিক্যালি না আসে, এটা ইম্পর্টেন্ট। মানে শত্রুকে চিনতে হবে, শত্রুকে জানতে হবে, অ্যান্ড শত্রু থেকে যাতে প্র্যাকটিক্যাল ভাবে ক্ষতি না হয় তার একটা স্পষ্ট পরিকল্পনা আমাদের কিন্তু রাখতে হবে। আমি বলে দিই, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঘরের শত্রু কারা? কারা মুখোশ ধরে আছে আপনার সাথে নিরন্তর শত্রুতা করবে বলে। আমি সবার প্রথমে বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোনো ছোট বোন, কোনো ছোট ভাই, বা আপনার বয়সের থেকে ছোট কেউ, যে মানুষটির সাথে আপনার সম্পর্কটা ভালো, যে মানুষটির সাথে আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ, আপনার মা বাবাকেও বলেন না, কিন্তু সেই মানুষটিকে বলেন। আর এখানেই তো টুইস্ট, সেই মানুষটিকে বলেন, সেই মানুষটিই তো আপনার সাথে সব থেকে বেশি শত্রুতা করার চেষ্টা করে, ঝামেলা করার চেষ্টা করে, নেগেটিভিটি নিয়ে আসার চেষ্টা করে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে এরকম কোনো আহ, জাতক বা জাতিকা, দেখুন বৃশ্চিকের ষষ্ঠ তো মঙ্গল, এখন এরা একটু বেশি এনার্জেটিক হয়। এই জাতক জাতিকাদের একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এরা খুব এনার্জেটিক হবে। আপনার যে কোনো আপদে বিপদে সবার প্রথমে এরা আসবে। তবে ভালো সময়ে আসবে, খারাপ সময়েও আসবে, কিন্তু খারাপ সময় উপকার কিন্তু করবে না। উপরন্তু চেষ্টা করবে যাতে আপনি আরো বিপদগ্রস্ত হন, আপনি আরো সমস্যার মধ্যে পড়েন, আপনি আরো জটিলতার মধ্যে পড়েন। তাই এই মানুষগুলি থেকে সচেতন থাকতে হবে আপনাকে প্রচুর পরিমাণে। দেখুন, আমি আপনাদের বলে দিই, আমরা তো জানি যে আমাদের আমাদের কাকিমা, জেঠিমা, মাসিমা, এরকম ঘরের কোনো আত্মীয়, তারা সবসময় আমাদের সহযোগিতা করেন, এটা আমরা মনে করি। কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে এটা ইউজুয়ালি হয় না। আমি বৃশ্চিকের বহু ক্ষেত্রে দেখেছি এরকম কোনো মানুষ যে স্বজন কিন্তু নিজের রক্তের নন। মানে স্বজনই, অবশ্যই স্বজন, নিজের গোত্রেরও গোত্রান্তর করে গোত্রান্তর হয়েছে তাদের, কিন্তু তারা কিন্তু বৃশ্চিকের, আপনি দেখবেন খেয়াল করে, প্রচুর 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 শত্রুতা তৈরি করে। বৃশ্চিক রাশি হয়তো প্রথম প্রথম বুঝতে পারেন না, কিন্তু আমি বলে দিই, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এরকম কোনো শত্রু থাকবেই। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শত্রুর কথাই যখন বলছি, এটা না বলে কি করে পারি, যদিও এটা বলাটা কতটা সমীচীন আমি জানি না, তবে বলতে হবে, এতটা আলোচনা করছি। বৃশ্চিকের অনেক সময় পার্টনার, লাইফ পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, বৃশ্চিকের সাথে কম্পিটিশন করে, শত্রুতা করে, বৃশ্চিককে জটিলতার মধ্যে ফেলার চেষ্টা করে, অ্যান্ড বৃশ্চিকের সাথে এদের একটা জটিলতার মতো ভাইবস তৈরি হয়। অ্যান্ড আমি আপনাকে খুব প্র্যাকটিক্যাল ভাবে বলছি, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা হয়তো অবাক হবেন যে দাদা এসব কি বলেন আপনি মাঝে মাঝে, বাট একটু ডিপলি ভাববেন তো, যে
প্র্যাকটিক্যালি আমি কি খুব ভুল বলেছি? আপনার কোনো বিজনেস পার্টনার বা আপনার হয়তো জীবন সঙ্গী বা সঙ্গিনী, আপনি খেয়াল করে দেখবেন একটা টাইমে গিয়ে সে আপনাদের সাথে আপনার রেগুলার বেসিসে, আমার মনে হয় এরা কিন্তু স্লো পয়জন, মানে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আপনার সাথে শত্রুতা করছে। এদের জন্য কিন্তু আপনাদের জীবনে অনেকটা প্র্যাকটিক্যাল গতি প্রকৃতি থেমে যায়। সো ঠিক আছে, আমি একটা কথাই বলতে চাই, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই পার্টনারদের থেকেও সচেতন থাকতে হবে। অ্যান্ড এটি আমার অনুরোধ, আপনারা চেষ্টা করবেন, আমার কথা শুনেই চেষ্টা করবেন এটা একটু রিয়েলাইজ করার, যে হ্যাঁ সত্যি একটু দেখি তো যে আপনার বিজনেস পার্টনার আপনার সাথে শত্রুতা করছে কিনা। মানে এটা একটু ভাববেন, ভেবে বিষয়টা নিয়ে অন্তত একটা সমাধান সূত্র বের করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে শ্যালক, ভাসুর কিংবা যা হয় না, যে এরকম কোনো মানুষ তো থাকে, বিবাহ করেছেন বা যারা করেননি করবেন, খেয়াল করবেন এই ধরনের মানুষগুলির সাথে আপনার অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হতে পারে। এই ধরনের মানুষগুলো ঠিক একটু পিএনপিসি করতে পছন্দ করবে, মিলিয়ে নেবেন তাদের ক্যারেক্টারের সাথে আমি যে কথাগুলো বলছি সেটা ম্যাচ করছে কিনা। এই ধরনের মানুষগুলো একটু পিএনপিসি করতে চাইবে, একটু অন্যরকম ভাবে ভাবতে চাইবে। একটা কথা মাথায় রাখতে হবে, সিচুয়েশন তো এভাবেই চলবে। এই মানুষগুলোর কারণে আপনার এই জীবন সঙ্গিনীর সাথে যে মাঝে মাঝে খুঁজে পান না যে কেন এই মানুষগুলির সাথে এমন হলো, কেন হঠাৎ করে আপনার জীবন সঙ্গীর সাথে এরকম হলো, একটা তো রিজন থাকে, একটা তো ইনার রিজন আছে। এই মানুষগুলো হচ্ছে সেই রিজন। কিভাবে চিনবেন? এই মুখোশধারী শয়তানদের চেনার সব থেকে ভালো উপায় হলো এদের অস্বাভাবিক নীরবতা এবং হঠাৎ বদলে যাওয়া আচরণ। এরা আপনার ভালো সময়ে খুব একটা সামনে আসবে না, কিন্তু আপনার একটু খারাপ সময় এলেই এরা এমন আচরণ করবে যেন কত সমব্যথী। ও হো হো হো, ভালো সময় দেখবেন না, পাবেন না। এদের কিন্তু ভালো সময়ে আনন্দ করতেও দেখবেন না, খারাপ সময় আপনার কাছে আসবে, খেয়াল করে দেখবেন। আপনি ভাবেন এরাই তো আসল মানুষ, ভালো সময়ে বন্ধু চেনা যায় না, কিন্তু খারাপ সময়েও অনেক সময় চেনা যায় না। প্র্যাকটিক্যাল। এবং খেয়াল করে দেখবেন আপনার খারাপ সময় এরা এসছে, কষ্ট পাচ্ছে, দেখাচ্ছে দে আর সো এমপ্যাথেটিক, তলায় তলায় দেখবেন বাইরে ফোনে কার সাথে হাসাহাসি করছে, চ্যাট করছে। মানে আপনি ঠিক খুঁজে বের করবেন যে এরা কেমন। বৃশ্চিকের ৩টি নক্ষত্র বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। অনুরাধার সব থেকে বেশি শত্রু আমি দেখেছি, এরা চরম মানসিক ধোঁকা পায় নিজের বড় ভাই, শ্বশুর বাড়ির কোনো আত্মীয়র তরফ থেকে বা বিশ্বস্ত কোনো কর্মচারীর কাছ থেকে, যারা এর কারণে আপনি মানসিকভাবে একা হয়ে যান। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত পরিবারের কোনো প্রবীণ, পৈতৃক দিক থেকে কেউ, যা আপনার অনেক সময় পৈতৃক সম্পত্তির ক্ষেত্রেও বাধা দেয়। আর জ্যেষ্ঠার ক্ষেত্রে আমি দেখেছি কোনো পার্টনার বা পার্টনারের কোনো ভাই বোন বা সিবলিংস, এদের থেকে কিন্তু জ্যেষ্ঠার সব থেকে বড় ক্ষতি হয়। কি কি করবেন না? আপনার নিজের আর্থিক ক্ষমতা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসার প্রফিট কাউকে শেয়ার করবেন না, বন্ধুদের সাথেও শেয়ার করবেন না, এটা খুব ইম্পর্টেন্ট। পেটটাকে কুমিরের পেটের মতো বানাবেন, শেয়ার করা যাবে না। ঠিক আছে? কোনো পৈতৃক সম্পত্তি, দলিল ইত্যাদি বিষয়ে সই করার ক্ষেত্রে সেফ থাকতে হবে আপনাকে। প্রতিদিন সূর্য অর্ঘ্য প্রদান করুন, এটা অবশ্যই কর্তব্য। এবং আদ্যাস্তোত্রম পাঠ করতে একদমই ভুলবেন না। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।